হ্যালো গাইস, তো আবারও আসলাম একটা সোলারের ভিডিও নিয়ে। তো আমার লগে যে মানুষটা দেখতেছেন ইনি হলো কনজুমার, আর এই সোলারটা নেওয়া হয়েছে ক্যাশে। তো গাইস মানে আমরা দুইটা প্রসেসই আপনাদেরকে বলি সবসময়, যে লোন প্রসেসও আছে, তার মধ্যে আপনার ক্যাশে নেওয়া আছে। তো এই সোলারটা যে ক্যাশে নিচ্ছে অল্প বেলেগ সিস্টেম করে নেওয়া হয়েছে, তার জন্য আর কি প্রসেসটা আমি কইতাছি। তো গাইস মানে এই বাড়িতে সোলারটা নেওয়া হয়েছে আপনার 3 কিলো অন গ্রিড, আর এটা দাম হলো আপনার 1,89,000। কিন্তু দাদা আমার ফুল পেমেন্ট করা নাই, পেমেন্ট করছে আপনার 1 লাখ না? 1 লাখ। তো মানে দাদা আমার পেমেন্ট করছে 1 লাখ, আর এই 1 লাখ তো আমার ক্যাশই দিচ্ছেন আপনি, কোনো চেক টেক দেওয়া নাই, লোনও করা নাই। তো দাদা আমার ক্যাশ দিছে, আর আপনার বাকি যে 89,000 রইলো, এটা আপনার কি করা হয়েছে, মানে দাদার লগে আমাদের লগে এগ্রিমেন্ট করা হয়েছে যে যখন ফার্স্ট একটা সাবসিডি ঢুকে আপনার 85,600-800, তো ওই সাবসিডিটা মানে ঢুকার লগে লগে আমাদেরকে দিয়ে দিবে। তো আপনাদের জন্য আর কি বস্তুটা অল্প ইজি হয়। যদি আপনারা ক্যাশে সোলার নিতে চান, তাহলে কি করবেন, আমাদের যদি আপনি 1 লাখ টাকাও দেন, আর যদি এগ্রিমেন্ট করে দেন যে সাবসিডি যখন ঢুকবো তখন ওই পয়সাটা যদি আমাদেরকে দিয়ে দেন, তো আমরা ওই প্রসেসেও আর কি আপনাদেরকে আমরা সোলার দিতে পারবো। তো যেহেতু মানে আপনার যদি টোটাল অ্যামাউন্ট আপনারা পেমেন্ট করেন মানে বহুত হয়ে যায়, তো তার জন্য ভাবলাম যে আমরা 50% নিয়ে আর বাকিটি সাবসিডি যখন ঢুকবো তো তখন আর কি দিলে হাতে বস্তুটা ইজি হয়। তো দাদা আপনি যখন সোলারটা নিলেন, কয়দিনে আপনার বাড়িতে সোলার পাইছে পয়সা দেওয়ার? পয়সা দেওয়ার 3 দিন পরে হয়েছে। 3 দিন পরে। তো দাদা আমাকে পয়সা দিছে, পয়সা দেওয়ার 3 দিন পরে আর কি আমার বাড়িতে মেটেরিয়াল নামাইছিলাম, তারপর দিন আর কি ইনস্টল করবার নিয়ে টিম আয়ে পড়ছে। তো একদিন পরে আর কি মানুষ হয়েছে না, তখন মানে আপনার 90% তো কাম হয়ে গেছে গা, মানে আপনার সোলার হয়েছে, ইনস্টল হবো। তার মধ্যে আপনার ইনস্টল হওয়ার পরে যেটা কমিশনিং থাকে, মানে এভিডেন্সিয়াল দিয়ে মানুষে আপনার কানেকশন দিয়ে দিব, ওটা কাল পরশুর মধ্যে দিয়ে দিব। তারপরে আর কি দাদার যেটা সাবসিডি, কতদিন পরে সাবসিডি ঢুকে, ম্যাক্সিমাম মাইসের বাড়িতে আপনার 25 দিন 20 দিনের মধ্যে সাবসিডিটা ফার্স্টটা ঢুকছে। তো এই দাদার সাবসিডি কতদিন পরে ঢুকে আমরা আর কি আপডেট নিয়ে থাকবো। তো ঠিক আছে গাইস, আরও আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কিভাবে করে ইনস্টল করতেছে, কোন টাইপের ইনস্টল হয়, ম্যাক্সিমাম ভিডিওতে দেখাই। তারপরে আজকে আমি অল্প আর কি ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিব। মানে সোলারের প্যানেল ফিটিং করার আগে টিনের মধ্যে কিছু বস্তু ফিটিং করা হয়। তো আমার কেন হাসানুর ভাই বেশি ভালো করে জানে, তো আপনাদেরকে আর কি কই দিব যে কি কি বস্তু মানে ফিটিং করা হয় প্যানেলের আগে। তো হাসানুর ভাই এগুলো তুমি ফিটিং করতে সব কই দাও। তো এনে এখন সোলার প্লেট লাগবো। 3 সেটের সোলার প্লেট লাগার আগে মনোরোল লাগা হয়। এই যেগুলো ফিটিং করা হয় এগুলা তার মানে টিনের মধ্যে জাম করার জন্য মনোরোল লাগা হয়েছে। মনোরোলের উপরে প্লেট পাবো, প্লেটের উপরে ক্লেম দিয়ে প্লেটটা জাম করাবো। তুমি যেগুলা তিন ই করতেছ মানে হোল্ড করতেছ, পানি টানি পড়ব না তো? না 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 না, এগুলা সব অ্যালুমিনিয়াম রিপিট হয়। মানে নেটে যদি কিবা প্রবলেম হয় ওগুলা তার মানে রিমুভ করে এক্সচেঞ্জ করা যাবে। টিন যদি এক্সচেঞ্জ করা লাগে ওগুলো রিমুভ করে এক্সচেঞ্জ করে আবার রিসেট করা যাবে। মানে আমার ওই জায়গা মাঝে তো তুমি জানো আর কি, মানে বৃষ্টি বহুত বেশি হয়। তো মানে কিবা যদি একটা কারণে হোল্ড হয়ে গেল, তো বস্তু কনজুমার মানে পানি ভরবো, তল দিয়ে মানে পানি টানি যায়, তো মানে ওগুলা কোনো প্রবলেম নাই কেন? নাই না, এগুলা অ্যালুমিনিয়াম রিপিট। এগুলা যখন মারার পরে পাঞ্চিং করে দেওয়া হয়, নিচে থেকে উপরে থেকে টাইট করে ফিক্স হয়ে যায়। হ্যাঁ। তো গাইস মানে যে যেহেতু আমার থেকে বেশি জানে মানে আপনার ফিটিং করে, তো কয়ে দিল আপনার। তারপরে যদি কিবা প্রবলেম হয়, হঠাৎ মোটা যদি কিবা প্রবলেম হয়, তো ওগুলা ই করা আছে, অপশন আছে, ঠিক করার অপশন আছে, ওগুলো টেনশন করা লাগবে না। আপনারা যদি এরপরে যদি টিন সেট চেঞ্জ করা লাগে, হেডের ব্যবস্থা আছে, এগুলো রিমুভ করা যায়, আবার রিইনস্টল করা যায়। কিছু মাসে আর কি আপনার এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ই করে এক্সচেঞ্জ করে, তখন মানে ওগুলা খুলে সব ঠিক মতো লাগানো যাবে। তো ঠিক আছে গাইস, মানে আমি এখন এই যে লাহে লাহে ক্লিপ গুলো এই বুকগুলো থেকে দেখাইতেছি কোন সিস্টেম করে ফিটিং করা হয়। বাইরে ভাই কিছু বলবে নাকি, তুমি বলো তো। বলে জাহাঙ্গীর